ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের টেন্সের যে ভাগটা রয়েছে ফিউচার টেন্স, সেই ফিউচার টেন্স নিয়ে ডিসকাস হবে। দেখো, প্রথমে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলা হয়? ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এর উপচালে তাকে কি বলা হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। কাজটা কখন হবে? ভবিষ্যৎকালে। এর বাংলা রূপ কি হবে? ব, বে, বি, বা, বে। তারপরে এখানে সেল এবং উইলের ব্যাপারটা দেখতে হবে। দেখো, ডেফিনেশনে কি বলছে? ভবিষ্যৎকালে তাহলে কি লিখলাম? ডেফিনেশন সংজ্ঞা দিয়ে কি বলছে? যে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, যে কোনো কাজ হতে পারে, এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। দেখো, এবার বাংলা রূপ। বাংলা রূপে কি বলছে? ব, বে, বি, বা, বে। যেমন সে কাজটি করবে, তাহলে ভবিষ্যৎ কাজ। ঠিক আছে, আমি কাজটি করব, তুমি কাজটি করবে। ঠিক আছে, তিনি কাজটি করবেন। এবার দেখো স্ট্রাকচার। স্ট্রাকচারে গঠনে কি বলছে? দেখো, প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপর বসাতে হবে কি? সেল, অথবা বসাতে হবে কি? উইল, প্লাস ভার্বের এক নম্বর ফর্ম থাকবে, মানে বেস ফর্মটা থাকবে, প্লাস ওডব্লিউ আদার ওয়ার্ড যা থাকবে বসে দিতে হবে। এটাকে অ্যাফার্মেটিভ। এবার দেখো নেগেটিভ করছি। দেখো কি দিলাম? প্রথমে সাবজেক্টটাকে বসিয়ে দিতে হবে, তারপরে সেল না হলে উইল বসাতে হবে। ভার্বের এক নম্বর ফর্ম বেস ফর্ম এটাকে বলা হয়। ওডব্লিউ আদার ওয়ার্ড যেগুলো থাকবে, কমপ্লিমেন্ট যেগুলো থাকবে বসিয়ে দিতে হবে। এবার দেখো সাবজেক্ট আছে, তারপরে কি হলো? প্লাস। এর নেগেটিভের জন্য কি করবে? এখানে নটটাকে যুক্ত করে দিতে হবে। তারপরে এখানে ইন্টারভিউর জন্য কি করবে? সেল যে আছে, উইল আছে, সেটা প্রথমে চলে আসতে হবে। তারপরে বসে সাবজেক্ট। দেখো, তারপরে সেল, উইল, এবার নেগেটিভ করব, সাবজেক্টের পর নটটা বসিয়ে দিতে হবে। এই হচ্ছে চারটা হচ্ছে স্ট্রাকচার। এ থেকে অ্যাফার্মেটিভ, এন থেকে নেগেটিভ, আই থেকে ইন্টারভিউটিভ, আর আই এন ইন্টারভিউটিভ নেগেটিভ। এবার দেখো এই যে এখানে সেল আছে না, তারপরে কি আছে? উইল আছে। তাহলে সেলটা কি করব? কখন বসাবো? আর উইলটাকে কখন বসাবো? এটা একটু জানা দরকার আছে। দেখো, সাবজেক্ট যদি কি হয়? দেখো, সাবজেক্ট যদি কি হয়? আই হয়। কি হয়? আই। অথবা কি হয়? উই হয়। তাহলে আই উই এদের পরে কি বসিয়ে দিতে হবে? সেল। কি বসিয়ে দিতে হবে? সেল। এবার উইলটা যে বাকি ক্ষেত্রে কি বসবে? উইল বসবে।
বাকি অন্য ক্ষেত্রে কি হবে, উইল বসে। ঠিক আছে, যেমন বাকি অন্য ক্ষেত্রে বলতে যেরকম হচ্ছে they will, he will, কিন্তু যদি কোনো কিছু জোর করে বোঝায় আর ফোর্স দিয়ে বোঝায়, জোর করে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আই এর পরে উইল বসে। যেমন আই উইল কিল ইউ। ঠিক আছে, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করবই। এটা কি করছে, জোর দিয়ে বোঝাচ্ছে। তখন এই জোর দিয়ে যদি বোঝায় তাহলে আয়ের পরে উইল কথাটা ব্যবহার হয়। এবার দেখো এক্সাম্পলে চলে আসি। আমি কাজটি করব, আমি কাজটি করব। ঠিক আছে, আমি কাজটি করব। এবার এটা ট্রান্সলেশন করতে হবে। এখানে যদি আমি লিখি যে আমি কাজটি করবই, সেই ক্ষেত্রে কি করতে হবে, আই এর পরে সেল বসাতে হবে না, আই উইল। তাহলে দেখো আমি ইংরেজি কি হলো, আই। তাহলে এখান থেকে নরমালি ভাবে আই এর পরে কি বসে, সেল। আই সেল করার ইংরেজি কি হলো, ডু। কি করব, কাজটি, তাহলে হলো দাওয়া। তাহলে এখন এটা কি বললাম, I shall do the work, আমি কাজটি করব। এটাকে নেগেটিভে করব, আমি কাজটি করব না, তাহলে কি হবে, I shall not do the work, এটা হলো নেগেটিভ। এবার যদি আমি এটাকে ইন্টারপ্রেট করি তাহলে কি হবে, shall I টা এখানে বড় হাতের চলে আসবে যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছি। shall I do the work, ইন্টারপ্রেটিভ মার্কটা বসাতে হবে। তাহলে দেখো আমি কি কাজটি করব না, shall I not do the work, এটা হলো ইন্টারপ্রেটিভ আর নেগেটিভ। এই জায়গাতে একটা ইন্টারপ্রেটিভ মার্ক বসিয়ে দিতে হবে। এবার আমি একটা করতে দিচ্ছি, সবাই নিজে থেকে চেষ্টা করো কিভাবে হবে। লিখলাম সে স্কুল যাবে। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ। এভাবে এটাকে নেগেটিভ করতে হবে, ইন্টারপ্রেটিভ, তারপরে ইন্টারপ্রেটিভ নেগেটিভ করে সাজিয়ে ট্রান্সলেশনটা সবাই চেষ্টা করো। ঠিক আছে, বুঝা গেছে পর্যন্ত?